ভোট চুরি করতো হাসিনা আগের দিন রাতে। আমরা দেখতেছি এক মাস আগে থেকে এখন ভোট চুরি করা শুরু হয়ে গেছে। যে পোস্টাল ব্যালটগুলো দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে পোস্টাল ব্যালটগুলো পাঠানো হয়েছে, সেই পোস্টাল ব্যালটগুলো মাছের ভাগের মতো বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে গিয়েছে। এবং বিদেশে যে ব্যালটগুলো যাচ্ছে সেটাও জামাতের লোকজন বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে তারা নিচ্ছে। হয়তোবা কাউকে টাকার অফার দিয়ে হোক, কাউকে বুঝিয়ে হোক, কাউকে অন্য কথা বলে হোক, বা তোমার আনতে গেলে খরচ হবে আমি নিয়ে আসি, এরকম বলে বলে সেটাও তারা কারচুপি করার ষড়যন্ত্র স্পষ্টভাবে করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা তো ইতিমধ্যে ভিডিও শুনছেনই। এরা হচ্ছে এই যে প্রথম যে ছেলেটা, এটা আবির নাম, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনে আপনার হারছে, ঠিক আছে। তো হারার পরে একে তো মাথা ঠিক নাই, আর এরা হচ্ছে এই সমাজের ময়লা আবর্জনা, বুঝছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি মানে এই জাতির ট্যাক্সের টাকা দিয়ে চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, তো ওইখানে পড়াশোনা করে এক ময়লা আবর্জনা তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে, বুঝছেন। এরা সমাজের মানে অভিশাপ, এরা সমাজের ক্যান্সার, ঠিক আছে। পড়ালেখা করে নিজের মানে মেধা, নিজের বুদ্ধিমত্তারে বিকৃত করেছে দলের কাছে, বুঝছেন। মানে দলের মাথার ভিত্তে আপনার শিক্ষা জীবন থেকে লুয়ে দিচ্ছে। এরা জাতির কি হইব, এরা জাতির অভিশাপ হইয়াই হইব। ডাকসুতে যাই তাহলে তো চান্দাবাদী হল হইলে, বিভিন্ন বাদে ডালি তেন খাইলে হইলে, মানুষের জোর জুলুম করে আপনার মিছিল মিটিং নিলে হইলে, তখন তার এই সুযোগ পাইছে না। আর এরা নাম হয়ে ফেরেছি গাহারো পার্টি। এরা এখন গে প্রবাসীর উপরে আঙ্গুল তুলে, মাদার বুটের বাচ্চা গল, যে প্রবাসীরা নাকি বুট কাটচুরি করতেছে, প্রবাসীরা বুট বাতিল হওয়ার লাগি, চাকসু নির্বাচন বন্ধ করার লাগি, এরপরে যারা ঋণ খেলাপি আছে এরা নির্বাচন করতে দিতে হইব, ঠিক আছে। এগুলো দাবিতে আপনার এই নির্বাচন কমিশনের সামনে যায় এরা আন্দোলন করে। কত বড় জাতির অভিশাপ হইলে এরকম ধরনের মানে বিকৃত মন মানসিকতা রইলে, ব্রেনটে রইলে আপনার এইসব কাজকর্ম করতে পারে। আর বাফেও কই থাকতো না, এই যে আবির সেরারা, এর বাফেও কই থাকতো না যে প্রবাসীরা বুট কিভাবে দেয়, বুঝছেন। এর বাফের চ্যালেঞ্জ করলাম যে কইতো যে প্রবাসীরা বুট কিভাবে দেয়, একবার কইতো মিডিয়ার সামনে। প্রবাসীরা প্রথমত মিডিল ইস্টে সবচেয়ে বেশি প্রবাসী, তো প্রবাসীরা আপনার এই মিডিল ইস্টের প্রবাসীরা 1% মানুষ হয়তো ব্যালট পেপার হাতে পাইবো আর আপনার ভোট দেওয়ার মতো ইয়া পাইবো। আর কত সমস্যা দেয় মিডিল ইস্টের প্রবাসীরা, এটা তো তারা এসে জানে। তো এটা তো আর এরা বুঝতো না, এই চুরের দল গেল আবার প্রবাসীরা এই চরিত্রের উপরে কলঙ্ক ওটা। তো ওইখানে এই অ্যাপস ওপেন করার লাগে আপনার নিজের পাসওয়ার্ড আইডি বানার লাগে, ইমেল দেওয়ার লাগে, আপনার নিজের এই চেহারার একটা স্ক্রিনশট নিয়ে এই পতাকার ছবি, আপনার এই আইডি এনআইডির ছবি, তারপর আপনার ওই যে পাসপোর্টের ছবি, হ্যাঁ, তো ওইগুলো দিয়া আপনার আইডি ক্রিয়েট করার লাগে। এরপরে আপনার ঠিকানা দেওয়ার লাগে ওই যে সফটওয়্যারের ভিতরে, ওই ঠিকানা অনুযায়ী ব্যালট পেপার আই। ওই ব্যালট পেপারের কোনাতে আপনার একটা বারকোড আছে, ওই বারকোড আপনার ওই সফটওয়্যারে ঢুকে আবার ওই বারকোড আপনার স্ক্যান করার লাগে, করলেও আপনার মার্কা শু করে সফটওয়্যারের ভিতরে। তো সফটওয়্যারের ভিতরে আপনি যদি দানের শীষও দেন আর হানা বুড়ে দেন, তো ওইখানে এই ব্যালট পেপারও সেম ডেই দিবেন, ঠিক আছে। ব্যালট পেপার আনলে উল্টা পাল্টা করলে আপনার এই যে আপনি যে সফটওয়্যার যেটা দিচ্ছেন এটা বাতিল হয়ে যাবে গা। একটু 19-20 হইলে ভোট বাতিল, এখন কারচুপি করার মতো কোনো ধরনের কোনো অপশন নাই, বুঝছেন। অথচ এই মাদার বুটের বাচ্চাগল, এই বানচুতের বাচ্চাগল কইতেই পারতো না যে প্রবাসীরা কেমনে ভোট দেয়, অথচ প্রবাসীরা ভোট বাতিল হবার লাগে কইতেছে। তাইলে জাতির এই কোটি কোটি টাকা এই খরচা করার আগে কইলো না, এই বানচুতের বাচ্চাগল এত আপত্তি যখন। মাদার বুটের বাচ্চাগল তোরা গে দেয়া, তোরা যারা বিএমপি আছে তোরা গাড়ি দূরে দূরে গে দিয়া বেড়ান তেরে, বুঝছস। জামাতের লোক যদি হয় কোন দেশ যদি তাহে, এরা নিজেরটা খায় নিজেরটা ফিন দিয়ে ব্যালট পেপার যার যারটা নিজে না দেয়াইব। তোরা হইছে চুর, তোরা ফেডিবার নেতা, তোরা নেতা কর্মীরা যাইব জীবনের নিজের টেয়া কষ্ট হইরে ব্যালট পেপার এনে মানুষেরা দিত। আর জামাতের বুট বেশি ভরতেছে, জামাতের প্রত্যেক লোক একে অপরের কল্যাণকর করে, কল্যাণকর ভাবে চলাফেরা করে। প্রত্যেকটা মানুষ যে কোনো জায়গাতে আপনি দেখেন একে অন্যের কল্যাণকর ভাবে চলাফেরা করে। একজনে গিয়ে আপনার 100 জনের ব্যালট পেপার আনবো জামাতের লোক। এই চুরের দলগলতের নেতা কর্মী আছে নাকি যে নিজের টাকায় নিজেরটা ফিনদে নিজের গাড়ি তেলের টেয়া কষ্ট হয়ে গিয়ে ব্যালট পেপার আনবো? এই চুরের দলগলতারে জিগানছে। চুরের দলগলটা আবার এই চরিত্রের কথা ওটা এই প্রবাসীরা যদি কোনো ধরনের চরিত্র আঙ্গুল উড়াইবি, তোরা মাদার ফ্যান থাকতো না, কয়ে দিলাম। সবাই দেখবে যে করে তোর রেমিডি শাট ডাউন করে দেন, তখন দেখবে আর ফাঁসাদ কাফাত থাকতো না, বুঝছস।